হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব কি বলতো, হাসির বাৎসরিক নাচের অনুষ্ঠানের ভিডিওটা। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি বাড়ির থেকে রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। টোটোতে করে তোমার বিটি রোড এসেছিলাম, সেখান থেকে তোমার অটোতে উঠে দুজনে গেলাম রবীন্দ্র ভবনের দিকে। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে কতটা হ্যাপি। তো মাথার মধ্যে দেখতেই পাচ্ছ খোপায় ফুল দিয়ে দিয়েছি, আর কানের দুলগুলো ডাবল টেপ দিয়ে আটকে রেখে দিয়েছিলাম। বাকি মেকআপ ওখানে গিয়ে হবে। ড্রেসও স্যারের। তো বাইরে সেদিনকে রক্ষা ছিল, বৃষ্টি হয়নি দুপুরবেলা, কিন্তু বিকেলবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল। তো বলতে বলতে আমরা বন্ধুরা চলে এসেছি সেই রবীন্দ্র ভবনে। হাসিকে এখানে দিয়ে আমি আবার বাড়িতে চলে গেছিলাম। বলেছিল যে আড়াইটার সময় এখানে ঢুকিয়ে দিয়ে তোমার যারা পারফর্ম করবে তাদেরকে দিয়ে তোমরা আবার গার্জিয়ানরা তোমার 5:30-6টার সময় ঢুকবে অডিটোরিয়ামে। কিন্তু আমি তারপরে ঢুকেছিলাম, সেই জন্য হাসির একটা অনুষ্ঠান তোমার মিস করে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছিলাম, আমরা গিয়ে দেখি যে আমাদের স্যারের মানে আমার মেয়ের স্যার সুকান্ত স্যারের গুরু বন্দনা হচ্ছে। তারপরে হবে তোমার গুরুমাকে প্রণাম। এই যে আমাদের মিলি বৌদিকে সবাই বরণ করে নিচ্ছে, গুরুমা বরণ। তার আগে কিছু অনুষ্ঠান হয়ে গেছিলো, আমরা সেগুলো মিস করে গেছিলাম। এরপর একে একে আমরা মেন অনুষ্ঠানের দিকে চলে যাব। আমার ক্যামেরাটার কোয়ালিটি অতটা ভালো নয়, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার একটু জুমিংও লাইট ফোকাস করতে পারিনি, সেই জন্য কারোর মুখটা তোমরা এতটা ভালো বুঝতে পারবে না। তো এই যে হাসির নাচের প্রোগ্রামটা, হাসি পারফর্ম করছে এই নাচটাতে। প্রথম নাচটা হয়ে গেছিলো, সেকেন্ড নাচ এটা ছিল। তো কেমন হয়েছে, তারপর এবারে দেখতেই পাচ্ছ ছোট ছোট যে বাচ্চারা ছিল তাদের পারফরমেন্স। এই যে এরা কিন্তু সেদিনকে রিহার্সালের দিনকে আসেনি, এত বাচ্চা তো তাই। তারপরে এই যে পারফরমেন্সটা ছিল না, এই কোরিওগ্রাফিটা স্যার কিন্তু খুব ভালো করেছিল। খুবই ভালো লেগেছে। আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, এত ভালো লেগেছিল। আর সব মানে অডিটোরিয়ামে বসে সিটে দেখার আনন্দটাই মানে খুবই অন্যরকম একটা অনুভূতি লাগে। মাঝখানের যে মেয়েটি আছে সে দেখো কি সুন্দরভাবে লাঠি খেলা প্রদর্শন করছে। তো এইভাবে করতে করতে হাসির আরেকটা নাচও মানে শেষ নাচ ছিল ওটা, তো চলে আসলো। এটা পারফর্ম করার পরে এটা ছিল গুলজারের ভেতরে এই কোরিওগ্রাফিটা। তারপরে গুলজারের একটা করে মানে থিমের প্রত্যেকটা প্রেজেন্টেশন স্যার করাচ্ছিল। এটা ছিল সে ছলকা ছলকা যে গানটা ছিল সাথে, আর সে তার উপরে। তারপরে সর্বশেষে আসলো সেই তোমার গুলজারের ট্রিবিউট করা শেষ মুহূর্ত। তো এইভাবেই আমরা সেদিনকে সন্ধ্যাটাকে উপভোগ করেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে নিজের মতামতটা জানিও। গুড বাই।